সালের 12ই জানুয়ারি কলকাতার সিমলা স্ট্রিটে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই আমাদের মতো খেলাধুলো করতেন, নাচ গান করতেন, আবৃত্তি করতেন, বিভিন্ন ধরনের জিনিস করতেন। বন্ধুদের সাথে আড্ডাও দিতেন, কিন্তু এক জায়গায় তিনি ছিলেন আলাদা। তার ছিল প্রশ্ন করা। এই প্রশ্ন করে তাকে নিয়ে গেছিল রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে। তিনি তাকে দিয়ে একটাই প্রশ্ন করেছিলেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? এই প্রশ্ন তাকে তৈরি করে দিয়েছিল নরেন্দ্রনাথ দত্ত থেকে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। যখন রামকৃষ্ণ পরমহংসদেব মৃত্যুবরণ করেন, সেই সময় তিনি পায়ে হেঁটে পুরো ভারত ভ্রমণ করেছিলেন। তিনি ভারত ভ্রমণ করে বুঝতে পেরেছিলেন যে ভারতের উন্নত দরকার, উন্নতির জন্য শিক্ষা দরকার, ধর্ম প্রচার চলবে না। তিনি যখন কন্যাকুমারী থেকে শেষ শিলাখণ্ডে বসে ধ্যান করলেন, সেই ধ্যানটা ছিল না তার নিজের জন্য, এই ধ্যানটা ছিল যাতে ভারতের মানুষরা আসল মানুষ হয়ে উঠতে পারে। এখানে অনেকেই আছে যারা একসময় গিয়ে কেউ হবে ডাক্তার, কেউ হবে ইঞ্জিনিয়ার, কেউ হবে নেতা, কিন্তু আসল মানুষ হতে হবে, একটি মানুষ হওয়া শিখতে হবে। স্বামী বিবেকানন্দ বলতেন, গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। এই কথা সত্যিই অনস্বীকার্য। যখন তিনি আমেরিকায় শিকাগো বক্তৃতা দিয়েছিলেন, সেই সময় তিনি যখন স্টেজে উঠে একটা কথা বললেন, সিস্টার অ্যান্ড ব্রাদার অফ আমেরিকা, সেই সময় গোটা হলঘর করতালি কেঁপে উঠল। তিনি কারণ আগে কেউ দক্ষিণ পৃথিবীকে ভাই বোন হিসেবে বলেনি। এই জন্য তেনাকে বলা হতো স্বামী বিবেকানন্দ। তিনি বলতেন যে সমস্ত যদি ইচ্ছা শক্তি থাকে, সমস্ত কঠিন কাজ হয়ে যেতে পারে। কোনো মহৎ কাজ বা কোনো কঠিন কাজ ইচ্ছা শক্তির দ্বারা করা যেতে পারে। নমস্কার। আবার সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।